আসসালামু আলাইকুম, চলে এলাম আবার আপনাদের সামনে আজকে নিউ ব্লগ নিয়ে। তো আজকে আমরা পদ্মা সেতু মানে আমরা ফরিদপুর যাচ্ছি, তো পদ্মা সেতু পার হতে হবে। তো আজকের ব্লগটা খুবই অসাধারণ হবে। আমার সাথে আছে আমার শাহরুখ ভাইয়া। শাহরুখ ভাইয়া কিছু বলো। দোয়া করবেন। ধন্যবাদ। তো চলুন যাওয়া যাক, বাসে উঠে পরে দেখা হচ্ছে। ভাইয়া আমার খুবই ক্লান্ত, ভাইয়া শুয়ে পড়েছে, বিমানের প্ল্যান প্রোগ্রাম করতেছে। এই যে আমাদের সাথে আমাদের নানি আছে, নানি উনি বাইরের দৃশ্য দেখার জন্য খুবই শান্তিতে বাইরের দৃশ্য দেখতেছে। নানু একটা হাই দাও, নানু একটা হাই দাও। হাই হাই। ব্রিজ পর্যন্ত যাবো, ব্রিজে গিয়ে ব্রিজ চাকরি করে দেখাবো। এদিকে আমাদের যেহেতু বাসা, এদিকে আমরা ঘুরতে যাবো, পরে ঘুরতে গিয়ে ভিডিও করে দেখাবো। আমরা এখন পিতা শেখ মুজিবুর রহমান আমরা কথা বলছি, এখানে চলে এসেছি শান্তিনিকেতন ব্রিজ। ভাই আমরা ফরিদপুর যাচ্ছি, তো তোমার ফিলিংসটা একটু বলো। আমরা কি ফরিদপুর যেতেছি? আমরা যাচ্ছি মাদারীপুর। আচ্ছা মাদারীপুর, কিন্তু কথা হয়েছে আমরা যে ফার্স্ট টাইম পদ্মা ব্রিজে যাচ্ছি, তো ওইটা নিয়ে তোমার ফিলিংসটা বলো। 2000 years later. কিছু বলো। অনেক ভালো। অনেক ভালো। পদ্মা ব্রিজের কাছে চলে এসেছি। আমরা কী বলো ওটারে, ফুল বক্সে আছি, ফুল বক্স পার হচ্ছি। কি করি বলো তুমি না, আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে। তুমি বুঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। তুমি বুঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। গানে গানে সুর সুর কত কথা বলছি তোমাকে, তুমি বুঝনি বুঝনি। কখন যদি আনমন চেয়ে আকাশের পানে আমাকে খুঁজো, কখন যদি হঠাৎ এসে জড়িয়ে ধরে বলো ভালোবাসো।
আমি তখনই, হ্যাঁ তখনই তোমার নামে লেখা চিঠিটি পড়ে তোমাকে শোনাবো। ঠিকই তখনই, হ্যাঁ তখনই ভালোবাসি কতটাই আমি, বলো কি করে তোমায় বোঝাবো। তুমি বুঝনি, আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। তুমি বুঝনি, আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। গানে গানে সুর সুর কত কথা বলেছি তোমাকে, তুমি বুঝনি, বুঝনি। Are you ready? হ্যালো গাইস, আমরা পদ্মা সেতু পার হয়ে বাস থেকে নেমে গেছি। নেমে আমরা এখন ভ্যান গাড়িতে উঠেছি। তো আমরা পাঁচচর থেকে ভ্যান গাড়িতে উঠেছি। ভাই ফিলিংস অ্যামেজিং। গ্রামে চলে এসেছি, গ্রামের ফিলিংস ভাই। শুনছি। হ্যাঁ ইয়েস, আমরা এসে পড়েছি অনেক দূর। অনেক দূর চলে এসেছি। ভ্যান গাড়ি কেমনে জানি কয় ফিলিংস হচ্ছে হোক, আমরা ভ্যান গাড়িতে যাওয়ার লোক। নাকি ভাই? বলো বলো বলো, কি বললো বলো, বলো কি বললো বলো। ফিলিং অসাম। আমরা 6 বছর পরে গ্রামে এসেছি, এর থেকে মজার কথা আর কি হইতে পারে। আনন্দ করে পড়বানি মনে আবার কাউ ওকে না পড়বো না, যেহেতু অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা নিতে হবে, ঘোরা দূরা ঘুরতে হবে। অনেক গ্রামের ফিলিংস হচ্ছে ব্রো। সুন্দর অক্সিজেন, এই অক্সিজেন সব জায়গায় পাওয়া যায় না। একটা ঠান্ডা আবহাওয়া, একটা অন্যরকম গান, শান্তি, রিল্যাক্স ফিলিং হচ্ছে। ভাই তুমি পিছিয়ে আয় কেন? ভাই তুমি পিছিয়ে আয় বলো। ভ্যান গাড়িতে করে যাচ্ছি, চিন্তা করা যায়। ওয়েদারটাও যত সুন্দর আজকে। খুশি প্রকাশ করা যাচ্ছে না, এত আনন্দ হচ্ছে। আচ্ছা বাইরের সাইডটা দেখা একটু অনেক সুন্দর। গ্রাম তো গ্রামই, গ্রাম যেখানেই হোক না কেন অনেক সুন্দর। মিনিমাম 3 বছর ঠিক করতে থাকতে লাগে কিছু না। হ্যাঁ আমাদের না জায়গা বলে চেঞ্জ করে দিছে বলে। এটা কি ভার্সিটি এখানে উপরে ভর্তি হলো না।
ব্রিজে চলে এসেছি না? এখানে ইট খোলা, কত সুন্দর ইট খোলা। তো আমরা ভ্যান গাড়ি থেকে নেমে গেছি, বাসার কাছাকাছি চলে এসেছি। ভ্রমণটা খুবই অসাধারণ ছিল আলহামদুলিল্লাহ। সব থেকে মজার বিষয় হচ্ছে আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, যার কারণে খুব সহজে খুব শান্তিতে আসতে পেরেছি। তো এখন আমরা বাসার দিকে রওনা হয়েছি। বাসা বেশি দূরে নয়, আমি অনেকদিন পরে এসেছি, মোটামুটি 6 বছর পরে। তো আমার এরকম আইডিয়া নেই কত দূর। এই যে আমার ভাইয়া অনেক টাকা খরচ হয়েছে। আচ্ছা, এই বাড়িতে না? দেখি বাড়িটা। সবাই হাই দাও। তো বাসায় চলে এসেছি আমরা, তো একটু রেস্ট নিলাম। এখন আমরা গোসল করতে যাব। গ্রাম্য পরিবেশ খুবই অসাধারণ। এখন আমরা চাপ কলে পানি দিয়ে গোসল করবো। চলো, দিস ইজ ওয়াশরুম, বাট মানে এটা গোসলখানা আর কি। ওয়াশরুম ওইদিকে, খুবই গ্রামের যে বাথরুম থাকে ওটা অন্যরকম, কিন্তু এটা গোসলখানা। আমরা গোসলখানায় চাপ দিয়ে পানি দিয়ে গোসল করবো। পানি অনেক কুল, অনেক ঠান্ডা পানি, কি যে মজা। খুবই মজা। মোবাইল लग रहा मत करो, रहने दो बहुत बुरे लग रहे। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। তো হ্যালো গাইস, আমরা গোসল করে রেডি হয়ে বের হয়ে গেছি আমি আর ভাইয়া। তো ঘুরতে যাচ্ছি আজকে, যে বের হলাম এখন যে আন্টির বাসায় যাচ্ছি, এক আন্টির বাসায়। তো ভাইয়া একলা চিপস খাই যাচ্ছে, যদি আমার দেন না পেট খারাপ হইব, আপনারা নজর দিয়ে দিন, বাইরে মানে নজর লাগাই দেন ফ্যানের ভিতরে। তুমি ভালো আছো? তোর নাম কি? মারুফ। এই মারুফ পাইছি আরেকটা, আমার ছোট ভাই, একবার মারুফের মতোই। তুমি জানো তোমার মতো আমার একটা ছোট ভাই আছে, মামাতো ভাই, কাউন্সিলর পদে খারাপ একদম তোমার মতো। মতো খরচ করে, মতো খরচ করে। হ্যাঁ, সিটি কর্পোরেশন কি কত সিটিতে এত যদি ভোট থাকে হইতেছে 2000, একটা ভোট হইতেছে 30,000 35,000 টাকা, তারা কোনো কথা নেই। লজ্জা টাইপ লাগে না ভাই? জি, মোটামুটি ঘোরাফেরা হইলো, খুবই মজা ছিল আলহামদুলিল্লাহ। ঈদের দ্বিতীয় দিনে খুব ভালো কাটাইলাম, খুব আনন্দ উল্লাস করলাম।
এন্দা কোন রাস্তা? কত সুন্দর জায়গা, রাস্তাগুলো যেমন অস্থির, জায়গাগুলো এমন সুন্দর। আমার দেশে আইলা যাইতে মন চায় না, এটাই সত্যি কথা। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। অনেক ঘোরাফেরা করলাম, সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।